হাই গাইজ, দেখুন আমরা আসছিলাম বাইরে ঘোরাফেরা করার জন্য, খেলতে আসছিলাম আর কি। তো হাঁটতেছিলাম এদিক দিয়ে, হঠাৎ করে এই যে দেখুন, আপনাদের একটি অবাক করা একটা জিনিস দেখাবো। এখানে আমরা এসেছিলাম বল খুঁজতে। তো এখানে খুঁজতে খুঁজতে এসে দেখি, এই যে দেখুন, এটা কিসের ডিম দেখতে পাচ্ছেন আপনারা? আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। এই দেখুন, এটা কিসের ডিম? সাপ নাকি অ্যানাকোন্ডা নাকি ডাইনোসর? এখানে অবশ্য মূলত ডাইনোসর থাকতে পারে। এই অঞ্চলটা খুবই ভয়াবহ অঞ্চল। আর ডাইনোসরের ডিমকে তো ছোট হয় নাকি এটা আমার সঠিক জানা নাই। এখানে আপনার ডাইনোসর হতে পারে, বাঘও হতে পারে, সিংহ হতে পারে, এটা বাঘের ডিম হতে পারে আমার যতটুকু সম্ভাবনা। আর বাঘের ডিম আমি দেখছিলাম এর আগে, এত ছোটই দেখা যেত। এই যে দেখুন, আপনাদেরকে আরো দেখাতেছি, ডিমটাকে এখনো স্পর্শ করা হয় নাই। আশেপাশে কোনো প্রাণী থাকলে আবার ঝামেলা, যদি ডাইনোসর থাকে তাহলে আবার মূলত সমস্যা আই পড়বো, যদি বাঘ টাঘ থাকলে আবার ঝামেলা। এই যে দেখুন ডিম কত সুন্দর। এটা কি বিষাক্ত নাকি তাও জানি না। এই যে দেখুন, এই যে এখানে এই ডিম থাকার মানে হচ্ছে এখানে কোনো ভয়ানক কোনো প্রাণী টানি আছে। আপনারা জঙ্গলে যখন চলাফেরা করবেন, মালয়েশিয়ার জঙ্গলে, সো বি সাবধান। এটাতে কি স্পর্শ করা ঠিক হবে নাকি ঠিক হবে না জানি না। আপনাদেরকে দেখানোর জন্য আমার এই প্রচেষ্টা। আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এটা কি বাঘের ডিম নাকি সিংহের ডিম। ছাগলের ডিম যত বড় হয় না, এই অঞ্চলে ছাগলও নাই। দেখুন, এই ডিমটা দেখতে বোঝা যাচ্ছে এটা অনেক ভয়ঙ্কর। এটা খুবই ভয়ঙ্কর একটা ডিম, যার আকৃতি দেখছেন, উপরের মধ্যে এই পাশটা লাল হালকা, আপনাদেরকে দেখায় স্পষ্টভাবে। এই যে দেখুন, এদিকটা লাল। এটা খুবই ভয়ানক ডিম, আমার নিশ্চিত হয়তো বা ডাইনোসর নয়তো বা কোনো বাঘের ডিম। আপনার যদি কোনো ধারণা থেকে থাকে যে এটা কিসের ডিম হতে পারে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।